রাতের নিস্তব্ধতা ভেঙে ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছিল। গ্রামের শেষ প্রান্তে অবস্থিত সেই পুরনো জমিদার বাড়িটা নিয়ে অনেক দিন ধরেই নানা কথা শোনা যায়। কেউ বলে সেখানে রাতে ছায়া ঘুরে বেড়ায়, আবার কেউ বলে বাতাসের শব্দে কারো কান্নার আওয়াজ পাওয়া যায়। শহরের যান্ত্রিকতা থেকে বাঁচতে আকাশ আর তার 3 বন্ধু রাতুল, সিয়াম এবং নীলা সিদ্ধান্ত নিল এই বাড়িতেই কয়েকটা দিন কাটাবে। বাড়িটা আকাশের দাদার আমলের, কিন্তু বহু বছর ধরে তালাবদ্ধ ছিল। প্রথম দিন সন্ধ্যায় যখন তারা ড্রয়িং রুমে বসে কফি খাচ্ছিল, তখন হঠাৎ কোণার দিক থেকে একটা বিকট শব্দ হলো। মনে হলো ওপরের তলা থেকে ভারী কিছু একটা নিচে পড়েছে। আকাশ টর্চ নিয়ে উপরে গিয়ে দেখল মেঝের ওপর ধুলো মাখা একটা পুরনো ডায়েরি পড়ে আছে। আকাশ ডায়েরিটা হাতে নিতেই তার সারা শরীর এক অজানা আতঙ্কে শিউরে উঠল। ডায়েরির মলাটটা মানুষের চামড়ার মতো খসখসে। সে ডায়েরিটা খুলে দেখল প্রথম পাতায় লাল কালিতে লেখা, যে এই ডায়েরি পড়বে সে নিজের অজান্তেই দরজার ওপাশের পৃথিবীকে আমন্ত্রণ জানাবে। ফিরে যাওয়ার পথ একবার বন্ধ হলে আর কোনোদিন খুলবে না। রাতুল হেসে উড়িয়ে দিয়ে বলল, আরে এসব ভয় দেখানোর সস্তা কৌশল। কিন্তু ঠিক সেই মুহূর্তেই ঘরে সব কটা মোমবাতি একসাথে নিভে গেল। ঘোর অন্ধকারে তারা শুনতে পেল কারো খসখসে নিঃশ্বাস ঠিক তাদের কানের কাছে।